নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি তোমাদের পড়াবো ক্লাস 7 এর গণিত নিজে করি 2.1, যেটা তোমাদের বইতে রয়েছে 28 পৃষ্ঠাতে। 28 পৃষ্ঠাতে নিজে করি 2.1 তোমাদের এরকম দুটো ছক করা আছে। তো আমি আগের থেকে এটা বোর্ডেতে করে রেখেছি যাতে সময় নষ্ট না হয়। দেখো কিভাবে হবে। এখান থেকে যেটা বলেছে বইতে, একই অনুপাতে লিকার চা ও দুধ মিশিয়ে চা তৈরি করব। কত কাপ লিকার চা ও কত কাপ দুধ নেব দেখি। কি বলছে যে চা তৈরি করা হবে, অবশ্যই দুধ চা তৈরি করা হবে, তার জন্য কি লাগবে? লিকার চা দরকার আর দুধ দরকার। এবার আমাদের একটা বলে দেওয়া আছে কিরকম, যে 6 কাপ চা তৈরি করতে লিকার চা দরকার হয় 4 কাপ আর দুধ দরকার হয় 2 কাপ। তাহলে যদি এই অনুপাতে লিকার চা দুধ চা মিশিয়ে চা তৈরি করা হয়, তাহলে আমাদের বাকিগুলোকে বলতে হবে। যদি আমি 3 কাপ চা তৈরি করতে চাই, তাহলে কত কাপ লিকার চা লাগবে, কত কাপ দুধ লাগবে। সে একই রকম ভাবে 12 কাপের ক্ষেত্রে কত লাগবে, 15 কাপের ক্ষেত্রে কত লাগবে ও 24 কাপের ক্ষেত্রে কত লাগবে, এটা আমাদের বের করতে হবে। তো আমাদের একটা ক্লু হিসেবে দেওয়া আছে। ক্লু কি? একটা করে দেওয়া আছে। এখান থেকে আমরা কি করব, লিকার চা আর দুধের অনুপাতটা বের করব, যে কি অনুপাতে এই চাটা তৈরি করা হচ্ছে, তাহলে সেই অনুপাতে বাকিগুলোর ক্ষেত্রেও করব, তাহলে আমরা সহজেই উত্তরটা পেয়ে যাবো। তাহলে প্রথম কাজ আমাদের যেটা হবে, এখানে যে লিকার চা দুধ রয়েছে এর অনুপাতটা বের করব। যে 6 কাপ চা যখন তৈরি করেছে, লিকার চা নিয়েছে 4 কাপ আর দুধ নিয়েছে 2 কাপ। আমরা যেটা বের করব, লিকার চা ও দুধের অনুপাত। লিকার চা ও দুধের অনুপাত। লিকার চা ও দুধের অনুপাত কত হবে? সমান, লিকার চা কত আছে? 4:2 সমান, এটা যদি 2 দিয়ে কাটাকাটি যায় 2:1, 2 দুগুণে 4, 2 একে 2:1। এইবার আমাকে বুঝতে হবে, এখানে একটা নতুন টার্ম আসবে তোমাদের, যে লিকার চা ও দুধের অনুপাত কত বলে 2:1। তার মানে আমি বলতে পারি লিকার চা 2 ভাগ আর দুধ 1 ভাগ লাগবে। মোট কত? 2 আর 1 মিলে কত হয়? 3। মোট 3 ভাগ, 3 ভাগের মধ্যে লিকার চা লাগবে কত ভাগ? 2 ভাগ, এবং 3 ভাগের মধ্যে দুধ লাগবে কত? 1 ভাগ। ওইটাকেই বলা হয় আনুপাতিক ভাগাহার। আমি দেখাচ্ছি কিরকম হয়, যে লিকার চায়ের আনুপাতিক ভাগাহার। লিকার চায়ের আনুপাতিক ভাগাহার সমান। লিকার চায়ের আনুপাতিক ভাগাহার জিনিসটা কি? আনুপাতিক ভাগাহার হলো এই যে অনুপাতটা বেরোলো, দুটো অনুপাত, দুটো টার্ম আছে, পূর্বপদ উত্তরপদ, এদের যোগফলটা নিচে বুঝবে 2 যুক্ত 1। এই ভাগের কত ভাগ লিকার চা আছে? লিকার চা প্রথমেরটা, লিকার চা ও দুধের অনুপাত 2:1 হয়েছিল, তাহলে লিকার চা কোনটা? প্রথমেরটা, 2 ভাগ সমান 2/3। এটা হলো লিকার চায়ের আনুপাতিক ভাগাহার 2/3। বাকি রয়েছে দুধ, দুধের ভাগাহার সমান, দুধের ক্ষেত্রে কি হবে? একই হবে, নিচে 2 যুক্ত 1 আর উপরে হবে 1 সমান 1/3। এটা হয়ে গেলে আমরা এই উত্তরগুলো সহজে করতে পারবো, এইটুকু যদি বোঝা যায়। কি করেছি, আমাদের একটা বলে দেওয়া আছে যে 6 কাপ চা তৈরি করা হবে, তার মধ্যে লিকার চা লাগছে 4 কাপ, দুধ লাগছে 2 কাপ। তো সেখান থেকে প্রথমে আমাদের বের করতে হবে যে কি অনুপাতে লিকার চা আর দুধ মেশানো হচ্ছে, সেই অনুপাতটা। সেই অনুপাতের জন্য আমরা কি লিখেছি? লিকার চা ও দুধের অনুপাত 4:2। 4:2 রে কাটাকাটি করলে কি হবে? 2:1। এবার এই অনুপাতে বাকিগুলোর ক্ষেত্রেও আমাকে বের করতে হবে। তার জন্য কি বের করতে হয় আমাদের? এই আনুপাতিক ভাগাহার কথাটা। আনুপাতিক ভাগাহার আর কিছুই নয়, মোট যে অংশটা রয়েছে তার মধ্যে কত ভাগ লিকার চা, তার মধ্যে কত ভাগ দুধ, এটাই হলো আনুপাতিক ভাগাহার।
এখানে যদি এটাকে 2 এটাকে 1 ধরা হয় তাহলে মোট কত? 2 যুক্ত 1 3। 3 ভাগের মধ্যে 2 ভাগ হলো লিকাচ্ছা এবং বাকি 3 ভাগের মধ্যে 1 ভাগ হলো দুধ। দুধের আনুপাতিক ভাগ আর বেরিয়ে গেল। তো এক্ষেত্রে আমরা এই অঙ্কগুলো কিভাবে করব? এখানে যে 3 কাপ আছে তাহলে লিকাচ্ছা দরকার কত? লিকাচ্ছা এর আনুপাতিক ভাগ আর কত? 2 এর 3, 3 ভাগের 2 ভাগ। এই 3 গুণিতক 2 এর 3 সমান, এই কাটাকাটি করবে 3 দিয়ে, 3 দিয়ে 3 কে কেটে গেলে হবে 2 কাপ। 2 কাপ। এবার বলেছিল দুধ দরকার। দুধ কতটা দরকার? যে 3 কাপের দুধ কত লাগবে? 3 কাপের মধ্যে দুধের আনুপাতিক ভাগ আর কত? 1 এর 3। তাহলে 3 গুণিতক 1 এর 3, এই 3 3 কেটে যাবে সমান 1 কাপ। তাহলে দেখো 3 কাপের মধ্যে লিকাচ্ছা দরকার 2 কাপ, দুধ দরকার 1 কাপ। আমি যদি 3 কাপ চা বানাতে চাই তাহলে লিকাচ্ছা লাগবে 2 কাপ, দুধ লাগবে 1 কাপ, এই অনুপাতে। একই রকম ভাবে পরেরটার ক্ষেত্রেও 12 কাপ, 12 কাপের মধ্যে লিকাচ্ছা কতটা থাকবে? 12 কাপ এর মধ্যে দুধ কতটা থাকবে? এর মানে গুণ। তাহলে 12 কাপের মধ্যে লিকাচ্ছা দরকার 12 গুণিতক লিকাচ্ছা এর আনুপাতিক ভাগ আর কত? 2 এর 3, সে একই 2 এর 3 গুণ হবে। এটা কাটাকাটি করবে 3 4 12, 4 দুগুণে 8 কাপ। এভাবে তোমরা বের করে দেখাবে 8 কাপ। আর এটার ক্ষেত্রে কি হবে? 12 কাপের দুধ দুধ কত দরকার? 1 এর 3 ভাগ, তাহলে 12 গুণিতক 1 এর 3 সমান 4 কাপ। তাহলে দেখো এখানে পেয়ে গেলাম যে 12 কাপ চা তৈরি করতে গেলে লিকাচ্ছা লাগবে 8 কাপ আর দুধ লাগবে 4 কাপ। 8 আর 4 মিলে 12 কাপ। এরপর একটা 15 ক্ষেত্রেও একই। 15 এর মধ্যে কত ভাগ লিকাচ্ছা? এই লিকাচ্ছা 2 এর 3 ভাগ, তাহলে 15 গুণিতক 2 এর 3, 3 5 15, 5 দুগুণে 10 কাপ। 10 কাপ লিকাচ্ছা লাগবে। আর এখানে কত হবে? 15 গুণিতক 1 এর 3, 3 5 15 সমান 5 1 5 কাপ। এখানে কি হবে? 24 কাপ চা তৈরি করতে হবে। 24 কাপ চায়ে কত লিকাচ্ছা লাগবে আর কত দুধ লাগবে? 24 কাপের মধ্যে লিকাচ্ছা কত? 2 এর 3 ভাগ, তাহলে 24 এর 2 এর 3 ভাগ। 24 এর 2 এর 3 ভাগ মানে কি? 24 গুণিতক 2 এর 3, 3 8 24 আর দুগুণে 16 কাপ। তাহলে 16 কাপ হচ্ছে লিকাচ্ছা দরকার। 16 কাপ লিকাচ্ছা দরকার। দুধ কত দরকার? দুধ কত দরকার? দুধের আনুপাতিক ভাগের কত? 1 এর 3, তাহলে 24 গুণিতক 1 এর 3 সমান 3 দিয়ে কাটাকাটি করবে 3 8 24, 8 1 8 কাপ। এই হলো আমাদের অঙ্ক এই ছকটার ক্ষেত্রে। একটু বুঝবে যে প্রথমে দেওয়া ছিল 6 কাপ চা তৈরি করা হবে। চা কি কি মিশিয়ে তৈরি করা হবে? লিকাচ্ছা আর দুধ মিশিয়ে চা তৈরি করা হবে। একটা বাড়িতে 6 কাপ চা তৈরি করা হবে, তার জন্য 4 কাপ লিকাচ্ছা ব্যবহার করা হচ্ছে, 2 কাপ দুধ ব্যবহার করা হচ্ছে। তো আমাকে বলেছে যদি ওই বাড়িতে 3 কাপ তৈরি করা হয় তাহলে কত কাপ লিকাচ্ছা নেবে, দুধ কত নেবে? 12 কাপ যদি চা তৈরি করা হয় কত কাপ লিকাচ্ছা নেবে, কত দুধ নেবে? তো নিয়মটা কি? যে প্রথমে যেই অনুপাতে মেশানো হয়েছিল সেই অনুপাতটা আমাকে বের করতে হয়েছে। 4:2 লিকাচ্ছা ও দুধের অনুপাত 4:2, 2:2 কাটাকাটি করলে 2:1, 2 দিয়ে কেটেছে। এরপরে আমাকে বুঝতে হবে যে মোট কত ভাগের মধ্যে কত ভাগ লিকাচ্ছা আছে আর কত মোট ভাগের মধ্যে কত ভাগ দুধ রয়েছে। সেই ভাষাটাকেই বলা হয় লিকার চায়ের আনুপাতিক ভাগ। আনুপাতিক ভাগের কথাটা কি করেছি? উপরে 2 ভাগ এটা লিকাচ্ছা আর 2 যুক্ত 1 3, তাহলে 3 ভাগের 2 ভাগ লিকাচ্ছা আর উপরে 1 নিচে 2 যুক্ত 3 ভাগের 1 ভাগ হলো দুধ। দুধের অনুপাত আনুপাতিক ভাগ হলে এবার 3 কাপের মধ্যে বললে 3 গুণিতক ওটা করতে হবে একই রকম। ঠিক আছে? তো এরপর তোমাদের 2 এর দাগে যে 1 এর দাগে প্রশ্ন দিয়েছে, এরপরে 1 এর দাগে বলেছে 24 কাপ চায়ের জন্য লিকাচ্ছা ও দুধের অনুপাত কত হবে? 24 কাপ চায়ের জন্য 24 কাপ চায়ের জন্য লিকাচ্ছা কতটা দরকার? 16 কাপ আর দুধ দরকার 8 কাপ। এদের অনুপাত জানতে চাইছে। যে উত্তর এরকম 24 কাপ
24 কাপ চায়ের জন্য 24 কাপ চায়ের জন্য লিকার চা ও দুধের অনুপাত। লিকার চা ও দুধের অনুপাত কত হবে? না, দুধের অনুপাত সমান 24 কাপ চায়ের কথা ভাবো। 24 কাপ চা এখানে বের করেছি। 24 কাপ চা তৈরির জন্য লিকার চা কত লাগবে? 16 কাপ লাগবে। আর দুধ কত লাগবে? 8 কাপ। তাহলে 24 কাপ চায়ের জন্য লিকার চা ও দুধের অনুপাত, লিকার চা 16, দুধ 8। তাহলে এদের অনুপাত কত হবে? 16:8 হবে। 16:8। এটাই কাটাকাটি করবে। এটা কাটাকাটি করলে 8 দিয়ে কেটে দিতে পারে একদম। 8 দুগুণে 16, 8 একে 8, 2:1। ঠিক আছে, 2:1। 8 দিয়ে কাটলে 8 দুগুণে 16, 8 একে 8, 2:1 হবে। তাহলে এটাই হলো একের প্রশ্নের উত্তর, যে 24 কাপ চায়ের জন্য লিকার চা ও দুধের অনুপাত কত। এরপর 2 এর দাগে বলেছে 25 কাপ চায়ের জন্য কত কাপ দুধ নেব, 15 কাপ চায়ের জন্য কত কাপ দুধ নেব। 15 কাপ চায়ের কথা দেখো, এখানে তো আমরা বের করেছি। 15 কাপ চা তৈরি করতে দুধ কত লাগবে? 15 কাপ চায়ের জন্য দুধ লাগবে 5 কাপ। ঠিক আছে, এটাই উত্তর লিখে দেবো। 15 কাপ, আমাকে ছকটা বের করতে বলেছে, সেখান থেকে প্রশ্ন দিয়েছে দুটো। ঠিক আছে, 15 কাপ চায়ের জন্য 15 কাপ চায়ের জন্য 5 কাপ দুধ নেব। 5 কাপ দুধ নেব। ঠিক আছে, এরপর 2 এর দাগটা দেখো। 2 এর দাগে এরকম একটা ছক দেওয়া আছে তোমাদের বইতে, দিয়ে বের করতে বলেছে। অনুপাত দেওয়া আছে, এদের লঘিষ্ঠ রূপ বের করতে হবে। লঘিষ্ঠ রূপ মানে কাটাকাটি করে যে ছোট অংশটা, ছোট কত কাটাকাটি হওয়ার পর যেটা থাকবে সেটাকে বলে লঘিষ্ঠ রূপ। যে অনুপাতটা বেরোবে এই লঘিষ্ঠ রূপে, সেই অনুপাতের পূর্বপদ কোনটা, উত্তরপদ কোনটা লিখতে হবে। দিয়ে তারপরে বলেছে অনুপাতের প্রকারভেদ। অনুপাত 3 রকমের আমরা জেনেছি আগে, হয় গুরু অনুপাত, না হলে লঘু অনুপাত, না হলে সাম্যানুপাত। গুরু অনুপাত কাকে বলে? না, যে অনুপাতের পূর্বপদ বড় হয়, উত্তরপদ ছোট হয়, তাকে বলা হয় গুরু অনুপাত। অনুপাতের পূর্বপদ কোনটা, উত্তরপদ কোনটা? অনুপাতের, ধরো এটা একটা অনুপাত 16:8, এই অনুপাতের প্রথম পদটাকে বলা হয় পূর্বপদ এবং দ্বিতীয় পদটাকে বলা হয় উত্তরপদ। যদি এখানে দেখো পূর্বপদটা বড় উত্তরপদের থেকে, এইরকম অনুপাতকে বলা হয় গুরু অনুপাত। ঠিক আছে, তাহলে যেসব অনুপাতের পূর্বপদ বড় উত্তরপদ ছোট তাকে বলা হয় গুরু অনুপাত। যদি এর উল্টোটা হতো, যে উত্তরপদ বড় গুরু আর পূর্বপদ ছোট, তখন তাকে বলা হয় লঘু অনুপাত। আর যদি অনুপাত একই হয়, তাহলে 1:1, 2:2, তখন সেই অনুপাতকে বলা হয় সাম্যানুপাত। ঠিক আছে, এই 3 রকম অনুপাত। তো আমাদের এখানে যে অনুপাতটা বেরোবে লঘিষ্ঠ আকারে, সেইটা কোন ঘরে বসবে? গুরু অনুপাতের ঘরে বসবে, না লঘু অনুপাতের ঘরে বসবে, না সাম্যানুপাতের ঘরে বসবে? এটা আমাদের করতে হবে। তো প্রথমে এটা দেখো 10:16, এটাই কাটাকাটি করলে লঘিষ্ঠ রূপ দেওয়া আছে বইতে। 2 দিয়ে যাবে, 2×5 = 10, 2×8 = 16। যদি তোমাদের সমস্যা হয়, পাশে নিচে বা পাশে তোমাদের জায়গা থাকলে লাভটা করে দেবে। 10:16, তো তাহলে 10:16 এই জিনিসটার মানে কি? কাটাকাটি করবে, 10-এর নিচে 16, এটা কাটাকাটি করবে, 2×5 = 10, 2×8 = 5:8। আর কাটাকাটি যাবে না, তাহলে 5:8। তাহলে 5:8 হয়ে গেল। এর পূর্বপদ কোনটা? পূর্বপদ 5, উত্তরপদ কোনটা? 8। এবার আমাদের বলতে হবে 5:8 এটা গুরু অনুপাত, না লঘু অনুপাত, না সাম্যানুপাত। একটু ভালো করে লক্ষ্য করলে দেখবে এর পূর্বপদটা 5, উত্তরপদ 8। তাহলে উত্তরপদ বড় হলে তাকে বলা হয় লঘু অনুপাত। লঘু অনুপাতের ঘরে লিখবে 5:8। এরপরে আছে 21:33। 21:33 সমান 21/33। এটা কাটাকাটি করবে, 3 দিয়ে যাবে, 3×7 = 21, 3×1 = 3, 3×1 = 3 সমান 7:11। 7:11, তাহলে এটা কাটাকাটি করলে হবে লঘিষ্ঠ রূপ হবে 7:11। এর পূর্বপদ কোনটা? 7, উত্তরপদ 11। তোমরা যদি একটা বুঝে যাও, বাকিগুলো সহজেই করতে পারবে।
তো এটা এটার ক্ষেত্রে উত্তরপদ বড়, তো এটা লঘু অনুপাত 7:11 লঘু অনুপাতের ঘরে বসবে। এরপরটা আছে 36:26, 36:26 সমান 36/26 রে কাটাকাটি করবে, 2 দিয়ে কাটো, 2 একে 2, 2 8 16, 2 একে 2, 2 3 6, এটাকে আর যাবে না, সমান কত হলো 18:13, কাটাকাটি করলে হবে 18:13। এর পূর্বপদ কোনটা? পূর্বপদ 18, উত্তরপদ 13। এটা কি অনুপাত? এর পূর্বপদ বড়, উত্তরপদ ছোট, তো এরকম অনুপাতকে বলা হয় গুরু অনুপাত। গুরু বড়, প্রথম পদ বড়, পূর্বপদ বড়, উত্তরপদ ছোট হলে তাকে বলা হয় গুরু অনুপাত। তাহলে এখানে গুরু অনুপাতের ঘরে বসবে 18:13। ঠিক আছে, এরপরটা দেখো 8:8, এখানে রাফে করবে, এটা একটা হয়ে গেল 8:8, 8:8 মানে কত? 8/8, 8 একে 8, 8 একে 8 সমান 1:1। তাহলে এর লঘিষ্ঠ রূপ হবে 1:1। পূর্বপদ 1, উত্তরপদ 1। এটা কি অনুপাত? এইরকম অনুপাতকে বলা হয় সাম্যানুপাত। যার পূর্বপদ এবং উত্তরপদ সমান হয় সেরকম অনুপাতকে বলা হয় সাম্যানুপাত। তাহলে সাম্যানুপাতের ঘরে বসবে 1:1। এরপর দেখো 45:10, 45:10 কাটাকাটি করবে, উপরে 45, নিচে 10, 5 দিয়ে যাবে, 5 দুগুণে 10, 5 9, 45 সমান 9:2। তাহলে এখানে বসাবে 9:2। এর পূর্বপদ কোনটা? পূর্বপদ 9, উত্তরপদ 2। এটা কি অনুপাত? এর পূর্বপদ বড়, উত্তরপদ ছোট, তাহলে গুরু অনুপাত 9:2, এখানে বসে যাবে। এরপরটা দেখো 57:105, 57:105 সমান 57/105। এটা কাটাকাটি করতে হবে, 57 দেখতে হবে কত দিয়ে যাবে, তো এখানে 3 দিয়ে যাবে প্রথমে, 3 একে 3, 3 9 27, আর এটা হবে 3 3 9, 3 5 15, 19 এর নিচে 35 আর যাবে না, সমান 19:35, 19:35। পূর্বপদ 19, উত্তরপদ 35। এই অনুপাতটাকে কি বলবে? উত্তরপদ বড়, পূর্বপদ ছোট, তাহলে এটাকে বলা হয় লঘু অনুপাত 19:35। ঠিক আছে, এরপরে রয়েছে 15:15, একই পূর্বপদ উত্তরপদ একই, এর লঘিষ্ঠ রূপ হবে 1:1। আগেরটা যেরকম করেছিল এটা 15 দিয়ে কেটে যাবে না, 15 কে 15, 15 কে 15, তাহলে 1:1 হবে। এরপরে তাহলে এর পূর্বপদ কত হবে? পূর্বপদ 1, উত্তরপদ 1। এটা কি অনুপাত? সাম্যানুপাত 1:1। আমি দেখে দিচ্ছি, 15:15 এই জিনিসটার মানে হলো 15/15। এটা কাটাকাটি করলে 15 একে 15, 15 একে 15 সমান 1:1। আর একটা রয়েছে এটা 138:162, 138:162 সমান উপরে 138:162। এটা কাটাকাটি করবে, 2 দিয়ে কাটছি, 2 8 16, 2 একে 2, 2 6 12, 2 9 18। এরপরে যাবে 3 দিয়ে যাবে, 3 দুগুণে 6, 3 তিরিকে 9, 3 দুগুণে 6, 3 7 21, তাহলে সমান হলো 23:27। তাহলে এটা লঘিষ্ঠ রূপ কত হবে? 23:27। এর পূর্বপদ কত? 23 আর উত্তরপদ 27। এটা কি অনুপাত হবে? এর উত্তরপদ বড়, পূর্বপদ ছোট, তাহলে এটা হলো লঘু অনুপাত 23:27। ঠিক আছে, এইভাবে 2 এর দাগে যে ছকটা আছে তোমাদের বইতে এইভাবে হয়ে যাবে একই রকম। আচ্ছা, এটা নিজে করি 2.1 ছিল, এরপরে আমি
নিজে করে 2.2টাও করে দিচ্ছি এই ভিডিওতে, যেহেতু এটা ছোট ছিল। এরপরে একটা টপিক আছে মিশ্র অনুপাত বা যৌগিক অনুপাত কাকে বলে, বা বের করা সেগুলো কি জিনিসটা সেটা বলবো আমি। নিজে করে 2.2-তে আছে 29 পৃষ্ঠায়, তোমরা এটা একটু দেখে নাও, তারপর সেটা করাচ্ছি। এবার আমরা করব নিজে করে 2.2, যেটা তোমাদের বইতে 29 পৃষ্ঠাতে রয়েছে। বইটা দেখলে তোমরা দেখতে পাবে, ওখানে বলেছে মিশ্র অনুপাত নির্ণয় করি, দিয়ে 1 2 3 করে 3টা অঙ্ক দেওয়া আছে, মিশ্র অনুপাত নির্ণয় করতে বলেছে। কিন্তু তার আগে আমাদের জানতে হবে মিশ্র অনুপাত জিনিসটা কি। এটা তোমাদের কাছে একটা নতুন টার্ম, ক্লাস 7-এ আছে এটা। যে আমরা তো জেনেছি লঘু অনুপাত কোনটাকে বলে, গুরু অনুপাত কোনটাকে বলে, সাম্যানুপাত কোনটাকে বলে, বা সমানুপাত জিনিসটা কি আগে শিখেছি। আজকে একটা নতুন নতুন তেমন কিছু নয়, আমি বলছি মিশ্র অনুপাত বা যৌগিক অনুপাত। মিশ্র অনুপাত এটারই আরেকটা নাম হলো বা যৌগিক অনুপাত। মিশ্র অনুপাত বা যৌগিক অনুপাত, এটা একটু বুঝবে জিনিসটা কি। ধরো তোমার কাছে দুটো অনুপাত দেওয়া আছে, একটা অনুপাত হলো 2:3, কমা আর একটা অনুপাত হলো 5:4। প্রশ্ন এরকম দিবে যে দুটো অনুপাত দেওয়া থাকবে, বলবে এদের মিশ্র অনুপাত বা যৌগিক অনুপাত বের করো। মিশ্র অনুপাত বা যৌগিক অনুপাত কিরকম, এর যে পূর্বপদ, এই অনুপাতটার পূর্বপদ কত 2, উত্তরপদ 3, এই অনুপাতটার পূর্বপদ 5 আর উত্তরপদ 4। এদের মিশ্র অনুপাত কি হবে, আমি লিখছি এদের মিশ্র অনুপাত। মিশ্র অনুপাত সমান কিরকম বেরোয়, এর পূর্বপদের সাথে এর পূর্বপদের গুণ হবে প্রথমে, এই অনুপাতের পূর্বপদের সাথে এই অনুপাতের পূর্বপদ গুণ, তাহলে কিরকম হবে 2 গুণিতক 5। এবার ইজ টু এর উত্তরপদের সাথে এর উত্তরপদ গুণ হবে 3 গুণিতক 4 সমান 2 5 10 ইজ টু 3 4 12। এবার এটাকে যদি কাটাকাটি সম্ভব হয় কাটাকাটি যাবে, না হলে যাবে না, তাহলে এখানে কাটাকাটি হবে 10 আর 12-র মধ্যে, এটাকে 2 দিয়ে যাবে, 2 5 10, 2 6 12। যদি এরকম না পারো, এর পরের লাইনে লিখবে 10/12, কাটাকাটি করে 5:6 আসবে। তো এটাই হচ্ছে মিশ্র অনুপাত বা যৌগিক অনুপাত। এরকম তোমাদের পরীক্ষায় একটা প্রশ্ন থাকবে, 1 নম্বর কি 2 নম্বরে থাকবে অবশ্যই, যে দুটো দুটো তিনটে অনুপাত দিয়ে দিবে, বলবে মিশ্র অনুপাত নির্ণয় করো বা যৌগিক অনুপাত নির্ণয় করো, একই জিনিস। যদি বলে যৌগিক অনুপাত নির্ণয় করো, তো এদের যৌগিক অনুপাত একই জিনিস। তো এটা আমি একটা উদাহরণের সাহায্যে বললাম তোমাদের। তোমাদের বইতে যেগুলো আছে, 1 দাগ 2 দাগ 3 দাগ, তিনটে আমি করাচ্ছি, এটা একটু তুলে নেবে যদি বুঝতে সুবিধা। আচ্ছা, মিশ্র অনুপাত শুধুমাত্র দুটো অনুপাতের ক্ষেত্রে হবে এরকম কোনো ব্যাপার না, 3টে 4টে যতগুলো অনুপাত থাকতে পারে। 3টে থাকলে তিনটের পূর্বপদ গুণ হবে, ইজ টু 3টের উত্তরপদ গুণ হবে। 4টে থাকলে 4টার পূর্বপদ গুণ হবে, 4টার উত্তরপদ গুণ হবে ইজ টু দিয়ে। তো দুটো 3টে 4টে যতগুলো থাকতে পারে, তো তোমাদের এখানে 3টে আছে, 3টে করে দেওয়া আছে। তো 1 দাগে নিচে করি 2.2 এর 1 দাগে যে অঙ্ক আছে সেটা করাচ্ছি। 1 দাগে বলেছে 5:9, 8:12 ও 7:3। এদের মিশ্র অনুপাত বের করতে বলেছে, তাহলে আমরা কি লিখবো, অতএব এদের মিশ্র অনুপাত, এদের মিশ্র অনুপাত সমান কি হবে, এদের প্রত্যেকের পূর্বপদ গুণ হবে 5 8 আর 7, 5 গুণিতক 8 গুণিতক 7 ইজ টু, এদের প্রত্যেকের উত্তরপদ গুণ হবে 9 12 3, 9 গুণিতক 12 গুণিতক 3, এইভাবে সমান
সমান এটাকে তোমরা গুণ করে দিতে পারো, 5 × 40, 4 × 7 = 28, 280 ইজ টু, এটাকে গুণ করবে 12 × 36, 36 আর 9 গুণ হবে, এরকম কিছু আসবে। ঠিক আছে, তো এটাকে লঘিষ্ঠ আকারে প্রকাশ করতে হবে। অবশ্যই অনুপাত বের করা মানে যদি কাটাকাটি যায় লঘিষ্ঠ আকারে প্রকাশ করতে হবে। সমান লিখো 280/324, এটা কাটাকাটি করবে 2 দিয়ে, 2 একে 2, 2 4 8, 0, 2 একে 2, 2 6 12, 2 দুগুণে 4, আবার কাটবে 2 7 14, 0, 2 8 16, 2 একে 2, 70/81, আর যাবে কাটাকাটি, 2 তে যাবে না, 3 তে যাবে না, আর যাবে না, চোদ্দ না যাবে না, তো এটা হবে আমাদের উত্তর। সমান 70/81 হবে আমাদের উত্তর। এদের মিশ্র অনুপাত, এখান থেকে প্রশ্ন উত্তর এটা। তারপর 2 এর দাগেরটা আছে, 2 এর দাগে 3টা অনুপাত দেওয়া আছে, 1.2, দশমিক আর অনুপাতগুলো একটু ভালো করে লক্ষ্য করবে, বইতে ভুলভাল তুলবে না। দশমিক আছে 1.2 5, 3.5 7 ও 6:4। এখানে কটা অনুপাত দেওয়া আছে? 3টে অনুপাত দেওয়া আছে। এই অনুপাতের পূর্বপদ 1.2, উত্তরপদ 5, এই অনুপাতের পূর্বপদ 3.5, উত্তরপদ 7, আর একটা অনুপাতের পূর্বপদ 6, উত্তরপদ 4। তো এদের মিশ্র অনুপাত বের করতে হবে, লিখবো অতএব এদের মিশ্র অনুপাত সমান কি হবে? 1.2 ইন্টু এর পূর্বপদ কত? 3.5 গুণিতক এর পূর্বপদ 6 ইজ টু, এবার উত্তরপদগুলো গুণ হবে 5 7 4, 5 গুণিতক 7 গুণিতক 4। তোমরা এক কাজ করতে পারো, এখানে ব্র্যাকেট ব্যবহার করতে পারো, বন্ধনী, এই তিনটাকে একটা বন্ধনী দিয়ে এভাবে একটা বন্ধনী, আগের অঙ্কটার ক্ষেত্রেও বন্ধনী ব্যবহার করতে পারো এটার ক্ষেত্রেও। তো এটা আমি একটা প্রথম উদাহরণ দিয়েছিলাম, এটা তোমাদের তোলার দরকার নেই, তোমাদের বইয়ে যেগুলো অঙ্ক আছে 1 এর দাগ 2 এর দাগ এটা চলছে। তো আমাদের প্রথম কাজ কি হবে? এগুলোকে গুণ করা আর এটাকে গুণ করা। এটা গুণ করার ক্ষেত্রে এখানে একটু দশমিক চলে আসছে, তো আমাদের একটু সমস্যার সৃষ্টি হতে পারে। আমরা প্রথম কাজ কি করব? দশমিকটাকে তুলে দেব। সমান কত হবে? এটা দশমিক, একটা সংখ্যার পরে দশমিক আছে, বা দশমিকের গুণ তো আমরা শিখেছি, তোমরা পাশে গুণ করেও নিতে পারো, কোনো অসুবিধা নেই। দশমিক দশমিক না তুলে যদি গুণ করতে চাও তাতেও হবে, কোনো সমস্যা নেই। যেটা করতে পারো, এই তিনটে গুণ করে একসঙ্গে বসে দিলেও হবে। আচ্ছা, আমি দশমিক তুলে দিচ্ছি। 12/10 গুণিতক 35/10 গুণিতক 6। না, সবচেয়ে ভালো হবে গুণ করে নাও, আছে কাজ করতে আছে, গুণ করে নিচ্ছি। 1.2 3.5, দশমিকের গুণ 5 দুগুণে 10 0, হাতে হইলো 1, 5 একে 5 6, 3 দুগুণে 6, 3 একে 3, এটাকে যোগ করবে 6 6 12, 2 হাতে 1। এবার দশমিকটা বসাবে, এটা একটা সংখ্যার উপর দশমিক ছিল, এটা একটা সংখ্যা, দুটো সংখ্যার উপর দশমিক, তাহলে আমাদের উত্তর কত? 4.20। এই 4.20কে আবার 6 দিয়ে গুণ করতে হবে। এই 4.20কে 6 দিয়ে গুণ করব, কত হবে? 6 0 0, 6 দুগুণে 12, 2 হাতে 1, 6 4 24, 25, তাহলে কত হলো? দুটো সংখ্যার উপর দশমিক, 25.20। দশমিকের পরে আমরা শূন্যটাকে নিই না, শুধু লিখবো 25.2 ইজ টু, এটাকে গুণ করলে হবে 5 7 35, 35 আর 4, 35 4 গুণ করলে 140 হবে।
হ্যাঁ 140 হবে। এবার এটাকে কাটাকাটি করতে হবে। আচ্ছা, এটার মানে কি? 25.2 বাই 140। এবার এটা কাটাকাটি করতে তো সমস্যা হচ্ছে, কারণ দশমিক রয়েছে এখন। তো আমরা কি করবো, দশমিক তুলে নেবো। একটা সংখ্যা দশমিক, এই দশমিকটা তুলে নিচে 10 গুণ হয়ে যাবে। এবার কাটাকাটি করতে পারবে। এবার উপরের সংখ্যাটা 252, নিচে 140 গুণিত 10, কাটাকাটি করবে। 2 দিয়ে কাটলে 2 একে 2, 2 দুগুণে 4, 2 6 12। এটাকেও 2 দিয়ে কাটবে, 2 7 14 0। আবার 2 দিয়ে কাটবে, 2 6 12, 2 3 6। এটাকে 2 দিয়ে কাটলে 2 3 6, 2 5 10। এটা কাটাকাটি যাবে, এখন 7 যাবে। 7 5 35, 7 9 63। আর যাবে না কাটাকাটি, তাহলে থাকলো কত? সমান। উপরে হয়ে গেল তোমার 9, আর নিচে 5 গুণিতক 10 ছিল, 5 গুণিতক 10 মানে 50, সমান কত? 9:50। 9:50, এটা হলো এদের মিশ্র অনুপাত। তো আমরা এটা রাফ করেছি এভাবে, রাফটা এভাবে ঘিরে দেবে, ঠিক আছে? তো যে অনুপাতগুলো দেওয়া ছিল এদের মিশ্র অনুপাত কত হবে? 9:50। আর একটা রয়েছে 3-এর দাগে, এ দুটো দেখে নাও। তিনের দাগে যেটা বলেছে, তিনের দাগে 3টা অনুপাত দেওয়া আছে। 3/5 is to 2, 5/6 is to 3 এবং 4 is to 5 এদের মিশ্র অনুপাত। তাহলে লিখবো কি? অতএব এদের মিশ্র অনুপাত। অনুপাত যাই দেওয়া থাকুক, তোমাদের প্রথমে অঙ্ক দেখে ভয় পাওয়ার কিছু নেই। তোমরা তোমাদের নিয়মে অঙ্ক করে যাবে, যে প্রত্যেকের পূর্বপদগুলো গুণ করব, ইজ টু দিয়ে অনুপাত চিহ্ন দিয়ে প্রত্যেকের উত্তর পদগুলো গুণ করব। এবার সমাধানের ক্ষেত্রে যেরকম আসবে সেরকম হিসেবে আমরা সমাধান করব। দশমিকের এসছে, দশমিকগুলো গুণ করে দিয়েছি, তারপরে এটার মানে কি? ভাগ। ভাগ এই অঙ্কের ক্ষেত্রে তারপর কাটাকাটি করেছি, যেটা এসছে। তো এখানে এরকম দেওয়া আছে, ভগ্নাংশে দেওয়া আছে। ভগ্নাংশে দেওয়া আছে বলে ঘাবড়ে যাওয়ার কোনো দরকার নেই। তো প্রথমে পূর্বপদ গুলো গুণ হবে। 3-এর 5, এর পূর্বপদ কত? 5-এর 6 ইজ টু, সরি গুণিতক 4, এটা ব্র্যাকেটের মধ্যে রেখে দিবে, ইজ টু অনুপাত চিহ্ন দেবে, কত হবে? 2 3 5, 2 গুণিতক 3 গুণিতক 5। এরপরের লাইনে আমাদের কাজ কি? গুণ করে নেওয়া। গুণ করে তারপর কাটাকাটি হবে কিনা দেখা, সমান। এটাকে গুণ করবো কিভাবে? এটাকে গুণ করতে হবে, এখানে দেখে নেবো কাটাকাটি হচ্ছে কিনা। এই 5-এর সাথে এই 5 কেটে যাবে, এই 3 দিয়ে এই 6 কে কাটবো, 3 দুগুণে 6, ঠিক আছে? এই 2 দিয়ে 4 কে কেটে দেবো, 2 দুগুণে 4। তাহলে থাকলো কত শেষ পর্যন্ত? এখান থেকে 2 ইজ টু, এখানে তো কাটাকাটি হবে না, গুণ হয়ে যাবে। 2 3 6, 6 5 30, 2 ইজ টু 30। তো এটাকে কাটাকাটি করবো, সমান 2 এর নিচে 30, 2 এ 1 এ 2, 2 2 5 10 15। অনুপাতের ক্ষেত্রে দুটো সংখ্যা সবসময় থাকতে হবে। 2 এ ধরো 2 দিয়ে কাটছি, 2 উপরে কিছু না লিখে 15 লিখে দিলে কি বোঝা যেত? শুধু 15। কিন্তু এরকম না, দুটো যেহেতু পূর্বপদ উত্তরপদ, অনুপাতে দুটো জিনিস থাকবে সবসময়, উপরে কিছু থাকবে, নিচে কিছু থাকবে। নিচে যদি কিছু নাও থাকতো, নিচে 1 থাকতো সবসময়, 1 লিখতাম উত্তরপদে, ঠিক আছে? তো এক্ষেত্রে নিচে 15, উপরে 1 কাটাকাটি করার পরে তাহলে অনুপাতটা কত হলো? 1:15, ঠিক আছে? এগুলো হলো মিশ্র অনুপাত। এগুলো একদম সহজ, বেশি কিছু ব্যাপার নয়। জাস্ট মিশ্র অনুপাত কি বা যৌগিক অনুপাত কি, এটা যদি বুঝে যাও, যা কিছু দেখ খুব সহজে করতে পারবে। আশা করি কোনো সমস্যা হবে না এগুলোতে। এই 3টেই অঙ্ক ছিল, নিজে করি 2.2-তে, তাই একসঙ্গে করিয়ে দিলাম দুটো, 2.1 ও 2.2 নিজে করি।
এরপরে নিজে কোষে দেখি 2.2 আছে, যেটা পরের ভিডিওতে তোমাদের করাবো। ঠিক আছে, আজকে এতটাই, এর পরের ভিডিওতে দেখা হচ্ছে। ভালো থেকো সবাই, বাই।